লাস্ট ল্যাপে এসআইআর আতঙ্কে জেন এক্স এবং ওয়াই জন্ম সার্টিফিকেট পেতে সংশোধনের হিড়িক। রোজ 50 থেকে 60টি জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন জমা পড়ছে। 1965 থেকে 1990 এর মধ্যে জন্ম এমন মানুষ আবেদন করছেন। সীমান্তবর্তী জেলা উত্তর 24 পরগনা বসিরহাট বনগাঁ থেকে আবেদন। আদালত থেকে এফিডেভিট করে আরজিকর হাসপাতালে আসছেন আবেদনকারীরা। জন্ম সার্টিফিকেট কি আবেদন করছেন? নাম পরিবর্তন, ধর্ম পরিবর্তন, নাম সংশোধন, বাসস্থানের এলাকা পরিবর্তন। কেন বসিরহাট বনগাঁ থেকে জন্ম সার্টিফিকেট নেওয়ার হিড়িক? আবেদনকারীর মধ্যে অনুপ্রবেশকারী নেই তো, এই কারণেই কিন্তু এই হিড়িক। লাস্ট 45 to 60 ডেজের মধ্যে মানুষের মধ্যে এটা একটু বেশি সচেতনতা বেড়েছে, কারণ অনেকে দেখছি যারা 83, 84, 85-এ যাদের জন্ম তারা এখন আসছে নতুন করে বার্থ সার্টিফিকেট করতে। নাম্বার 2 হচ্ছে নাম চেঞ্জ, নাম্বার 2 পদবি চেঞ্জ, নাম্বার 3 হচ্ছে বাবা মার নাম চেঞ্জ, এবং এটাও পাচ্ছি তার ধর্ম চেঞ্জ। এবং সবগুলো ক্ষেত্রেই দেখছি তারা অটোমেটিক্যালি কোর্ট থেকে একটা অ্যাফিডেভিট করে নিয়ে চলে আসছে। বসিরহাটের অঞ্চলের লোকজন আমার কাছে একটু বেশি এসছে, বনগাঁর দিকে লোকজন আমার কাছে একটু বেশি এসছে। দুটো জায়গায় আমি দেখছি, কারণ কি আমার কাছে তারা এসছে এবং এটাও বলছে যে স্যার প্লিজ করে দিন, আমি বসিরহাট থেকে চিংড়ি মাছ নিয়ে আসবো। অ্যাটলিস্ট 10 জনকে পার্সোনালি মিট করেছি, তাদের বাড়ি কিন্তু এইসব সীমান্তবর্তী এলাকাতে। তো বাট আরজি করে আমরা রুল করেছি, যদি কোনো ডকুমেন্ট আমাদের এমআরডিতে থাকে আমরা বার্থ সার্টিফিকেট দেবো। যদি কোনো ডকুমেন্ট 10 বছরের ডকুমেন্ট আমাদের কাছে আছে না থাকে, আমরা স্ট্রেট বলছি এখান থেকে সম্ভব না, আপনারা হায়ার অথরিটির সঙ্গে কথা বলুন। ইফ দের ইজ এনি আদার ওয়ে, আমাদের কাছে এখনো কোনো নির্দেশিকা নেই যাদের ডকুমেন্ট নেই তাদের বার্থ সার্টিফিকেট কি করে দেবো। নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআর নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি চলছে, আর তার আগে এক অবাক করা কাণ্ড ঘটছে খোদ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালে যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগ তাদের তরফ থেকে বলা হচ্ছে রীতিমতো জন্ম সার্টিফিকেট পেতে এবং সংশোধনের হিড়িক পড়ে গিয়েছে। যারা আবেদন করছেন তাদের কারো বা জন্ম হয়েছে 1965 সালে, আবার কারো জন্ম হয়েছে অথবা 1985 সালে। বাংলাদেশের একেবারে সীমান্ত লাগোয়া জেলা উত্তর 24 পরগনার বসিরহাট এবং বনগাঁ থেকে আবেদন করছেন। আবেদনের পাশাপাশি এমনটাও প্রলোভন আসছে, যদি সার্টিফিকেট করে দেওয়া হয় উপঢৌকন দেওয়া হবে, এমনটা বলা হচ্ছে। প্রলোভন আটকাতে রীতিমতো আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তারা সতর্ক। ক্যামেরা মিন্টু বসাকের সঙ্গে অয়ন শর্মা, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।